ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৩ দিন ধরে। তাকে রাখা হয়েছে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে। রবিবার মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে তাকে নিয়ে কোনো আশার খবর জানাতে পারছেন না চিকিৎসকরা। চিকিৎসকরা বলছেন তার মাথায় গুলির অংশ রয়ে গেছে, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তবে সাড়া দিচ্ছে কিডনি, অন্যান্য ক্ষেত্রে দিতে হচ্ছে লাইফ সাপোর্ট। তার যে শারীরিক পরিস্থিতি সেটা আশঙ্কাজনক যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সুযোগও দেখছেন না চিকিৎসকরা। সে অবস্থায় তিনি নেই জানিয়ে তারা বলছেন বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ড ও পরিবারের সিদ্ধান্তের উপর। তার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য হয়তোবা বিভিন্ন জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করছে, তবে সেটা তার পরিবারের সিদ্ধান্তটা চূড়ান্ত বলে আমরা মনে করি। ফোনে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাদের। আমাদের পরিবারের আমাদের বাসার লোকেশনগুলো ট্র্যাক করা হচ্ছে, আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো এগুলোর আসলে শেষ কোথায়? বলছেন প্রশিক্ষিত শুটার ছাড়া এত নিখুঁত নিশানায় গুলি করা সম্ভব নয়। তাকে হেডশুট করা হলো এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন সার্জন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে। শুক্রবার দুপুরে হাদির মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।